এসআইআর তো চলছে, টু বি অর নট টু বি, বা বলা চলে নাম বাদ যাবে কিনা। বঙ্গে ভোটের কয়েক মাস আগে এই আলোচনায় এখন চায়ের কাপে তুফান তুলেছে। আর এর মধ্যে বড় খবর, অন্তত ৪৫ লক্ষ নাম বাদ পড়তে পারে। এখনো পর্যন্ত এই আশঙ্কাই দেখা দিচ্ছে। কেন? কারণ ৪৫ লক্ষ ফর্ম এখনো জমাই পড়েনি। এর মধ্যে মৃত ভোটার রয়েছে ২১ লক্ষ। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত এই জায়গায় জোরদার উঠেছে। প্রায় ৫০ লক্ষ নাম বাদ যেতে পারে, কারণ ৪৫ লক্ষ ফর্ম জমা পড়েনি। ২১ লক্ষ ৪৫ হাজার ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করেছে কমিশন, এবং ৫,৫৩,০০০ ভোটারের হদিশই পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তাদের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি, বা তাদের যে ঠিকানা দেয়া হয়েছিল বা ভুয়ো ঠিকানা যাই কিছু হোক না কেন, ৫,৫৩,০০০ ভোটারের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ফলে এই জায়গা থেকে সামগ্রিকভাবে মনে করা হচ্ছে প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত অন্তত যে বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যে তাহলে কি এই যে ৫০ লক্ষ নামই, প্রায় ৫০ লক্ষ নামই বাদ পড়ে যাবে, নাকি এর পরে আবারও কোনো রকম রিভিউয়ের জায়গা থাকবে? আমরা এই মুহূর্তে একটু এই বিষয়টা নিয়ে জেনে নেবো, কারণ যেখানে প্রায় ৫০ লক্ষের নাম কাছাকাছি আসছে, এই জায়গা দাঁড়িয়ে আমি একটু রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের কাছে যাবো। ঝন্টুবাবু, এই প্রায় ৫০ লক্ষ নাম ফর্ম জমা পড়েনি বলা হচ্ছে, তা সাধারণ মানুষ কি করবে? ফর্ম জমা পড়েনি তো কেউ হয়তো ফর্ম দিয়েছে, বা বিএলওকে দিয়েছেন বা না দিয়েছেন, সাধারণ মানুষ কি করবেন? দেখো, আপনার একটা খসড়া তালিকা বেরোনোর পরে অন্তত ৩টে টায়ারে কিন্তু নাম ইনক্লুড করার, এক্সক্লুড করার এবং মানে কারেকশনের একটা প্রসিডিওর রাখা আছে। এই যে তুমি বলছো ফর্মগুলো রিটার্ন আসেনি, তার শুধুমাত্র একটা কারণ নয়, তারা ভুয়ো ভোটার। একটা বড় অংশ আপলোড করাতে পারেনি, তারা বাইরে কাজ করে। আমার নিজের জানা বেশ কিছু ক্যান্ডিডেট আছে বাইরে কাজ করে, অ্যাব্রড, তারা ঠিক সময় করতে পারেনি। ফলে এটার মানে তা নয় যে তোমার আপনাকে একটু সঙ্গে রাখতে হচ্ছে, কারণ আমি যে খবর দিয়ে শুরু করেছিলাম যে নবান্নে মন্ত্রীদের পরীক্ষা হচ্ছে, রেজাল্ট আউটের কথা হচ্ছে, ইতিমধ্যেই সরাসরি চলে যাব সেখানে। কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রী আজ শিক্ষার অধিকার পেয়েছে। একসময় শিল্প মানেই ছিল তালা ঝোলানো কারখানার প্রতিচ্ছবি। সেখানে সমৃদ্ধ হয়েছে শিল্প, ফিরছে কর্মসংস্থানের আলো। আর গ্রামের অর্থনীতি শুধু টিকেই নেই, হয়েছে শক্তিশালী। মাথার উপর ছাদ আজ আর কোনো বিলাসিতা নয়। বাংলার বাড়ি আর চা সুন্দরী স্বপ্ন দেখিয়েছে, বাস্তবেও রূপ দিয়েছে। বাংলার প্রায় প্রতিটি পরিবার আজ স্বাস্থ্য সাথীর অধীনে নিরাপদ। সামাজিক পেনশন আমাদের প্রবীণ এবং পিছিয়ে পড়া মানুষদের আশ্রয়স্থল। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে ভর্তুকি দিয়ে খাদ্যশস্য প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ, সড়ক, জল সব ক্ষেত্রেই উন্নতি প্রত্যেক নাগরিকের ক্ষমতায়নকে আরও দৃঢ় করছে। তপশিলি জাতি ও জনজাতির মানুষের কাছে জয় জোহার। তপশিলি বন্ধু আজ পরিচয়ের স্বীকৃতি, অগ্রগতির অধিকার এবং সম্মানের প্রতীক। সম্প্রীতি এবং সৌহার্দ্য আমাদের সংস্কৃতির গর্ব, কারণ এই রাজ্যে ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার পবিত্র ভূমিতে জন্ম নেওয়া থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আজীবনের সাথী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলি, যার মমতাময়ী স্নেহে এবং ভালোবাসায় সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ আজ সুরক্ষিত এবং আনন্দিত। সেই মানুষটার হাত ধরেই আজ উদ্বোধন হতে চলেছে ১৫ বছরের রিপোর্ট কার্ডের। অত্যন্ত গৌরব উজ্জ্বল মুহূর্ত আমাদের সকলের কাছে। বললাম যে আজকে দেবো না, বের করো একটা, এটা কোনো জায়গায় যেন না যায়, এটা যাবে না। ঠিক আছে, 7 দিন বাদে যাবে, হ্যাঁ দেখিয়ে দেবো, বাট যাবে না, এগুলো সব সরিয়ে দাও না। তার কারণ হচ্ছে আমি কিছু হয়ে গেছে। এরপর সিএসের এরপরে প্রোগ্রাম। আমরা জানি মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন,
তা বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনিত হয়। তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অনুরোধ করব যে 15 বছরের যে উন্নয়নের রিপোর্ট কার্ড বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি ভাষায় প্রকাশ করার জন্য। আমি উদ্বোধন করছি উন্নয়নের পাঁচালী, কিন্তু এটা আপনাদের কাছে এটা 6টা ভাষায় করা হয়েছে, কিন্তু এটা আমরা আপনাদের কাছে 7 দিনের মধ্যে চিফ সেক্রেটারি মারফত এটা পৌঁছে যাবে। কারণ এর মধ্যে অনেক সংখ্যা আমাদের আরও ঢোকাতে হচ্ছে, কারণ এটা 2-3 বছরের সংখ্যা আছে। সুতরাং আমাদের 15 বছরে এখন 14.5 বছর হয়েছে, এখনও 15 বছর হয়নি। সুতরাং 14.5 বছরের সংখ্যাটাও ঢোকাতে গেলে সংখ্যা অনেক বেশি আছে এবং সাবজেক্টও অনেক বেশি আছে। সেইটা টোটাল ক্লিয়ার করার জন্য আমি সাংবাদিকদের কাছে বলবো, এবং ডিএম যারা আছেন, বিডিও থেকে শুরু করে এসপিরা থেকে শুরু করে সকলে যারা আছেন অফিসাররা, দে লেট আস ওয়েট ফর 7 days। আজকে আমি অফিসিয়ালি ইনাগুরেট করে দিলাম, এরপরে বাদ বাকিটা সিএস দেখে নেবেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উন্নয়নের পাঁচালী আমরা একটা করছি, গানটা কি পরে হবে? গানটা এরপর গানটা হবে, তারপরে আমি আমার কথা বলবো। যে আলোচনা আমরা ছিলাম, আমি আবারও ঝন্টুবাবুর কাছে চলে যাবো। ঝন্টুবাবু, যে প্রশ্ন আপনার কাছে ছিল যে অনেকের কাছে তো বিএলও পৌঁছতেই পারেননি এখনো পর্যন্ত, তাদের তো দোষ নয়। আমি আপনাকে বলি, নির্বাচন কমিশনের 2002-এর আমার জব এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে 69 লক্ষ নাম খসড়া তালিকায় ছিল না। তারপরে কিন্তু চ্যালেঞ্জ, এডিশন, সাবসেকশন হওয়ার পরে সেই সংখ্যাটা দাঁড়ায় 26 লক্ষ প্লাস, মানে মোর অ্যান্ড লেস 27 লক্ষ, মানে 2002-এর। অর্থাৎ 69 লক্ষ থেকে কোথায় নেমে গিয়েছিল। এটা আজকে যে এটা খসড়াটা তৈরি বেরোবে, সেটা ইনিশিয়াল স্টেজ। তার ম্যাক্সিমাম মানে 90% কাজ এখনো বাকি। চ্যালেঞ্জ হবে প্রকাশ্যে, প্রচুর নাম ইনক্লুড হবে। আমি মাননীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের একটা প্রেস ব্রিফে আমি ছিলাম এবার, তিনি পরিষ্কার সেখানে বলেছেন খসড়ার পরেই তো আসল কাজটা শুরু। অর্থাৎ তখন হবে সেন্ট্রালাইজ ওয়েতে। এখন ধরুন ব্লক লেভেলে, বুথ লেভেলে বিক্ষিপ্তভাবে কাজ হচ্ছে, কোথাও পৌঁছতে পারেনি, কোথাও পৌঁছয়নি, কোথাও পাওয়া যায়নি গিয়ে, এইটা প্রাথমিক। এরপরে হবে সেন্ট্রালাইজড, অর্থাৎ আপনি এক জায়গায় তখন একজনকে টার্গেট করবেন। আচ্ছা, একদমই। আমি আপনার কাছে আবারও আসবো ঝন্টুবাবু। অর্থাৎ এটা একদম ইনিশিয়াল স্টেজে এই রিপোর্ট বেরোবে, এরপরে আরো ঝাড়াই বাছাই চলবে, ফলে 50 লক্ষই, প্রায় 50 লক্ষই যে বাদ যাবে তেমনটা নয়। আর এই আবহে রাজনৈতিক তরজা চলছে। বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, মৃতদের নাম তালিকায় রাখা নিয়ে চাপ দেয়া হচ্ছে, বিএলওদের চাপ প্রশাসন দিচ্ছে এমনটাই বলা হচ্ছে, এবং বিডিও এআরওদের এই নিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এমনটাই শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ জানানো হচ্ছে, যাতে মৃতদের নাম বাদ না দেওয়া যায়। এমনিতেই কয়েক হাজার বুথে কোনো নাম বাদ না যাওয়া নিয়ে একটা তরজা শুরু হয়েছে, যেখানে নির্বাচন কমিশনও প্রশ্ন তুলেছে এটা কিভাবে সম্ভব। ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারী বলছেন গোটা বিষয়টাই রাজনৈতিক, এবং বিএলওদের চাপ দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে, যাতে মৃতদের নাম তালিকা থেকে বাদ না দেওয়া হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজা আরও চরমে উঠেছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর যে অভিযোগ, আগেও তিনি অভিযোগ করেছিলেন যে বিএলওর বিরুদ্ধে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনকে এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে গোটা বিষয়টাই একটা কিন্তু রাজনৈতিক তরজা এবং রাজনৈতিকভাবে করা হচ্ছে। কি রাজনৈতিক প্রতিক্রিয়া শোনাবো? আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, বিডিওরা।
হ্যাঁ, ওই 6 তারিখ। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলও আমি আবারও এই জায়গা থেকে আমি একটু ঝন্টু বাবুর কাছে যেতে চাইবো, যে অভিযোগটা শুভেন্দু অধিকারীর তরফে করা হচ্ছে এবং বিরোধীর তরফে করা হচ্ছে, ঝন্টুবাবু একেবারে শুরু থেকে একই অভিযোগ দেখুন, যেখানে বলা হচ্ছে বিরোধীর উপর চাপ দেওয়া হচ্ছে। দেখুন, এটা পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাকশন যদি এটা হয়ে থাকে, যদি ভিডিওরা এটা করে থাকে, এটা একটা ক্রিমিনাল মিসকন্ডাকশন। আমি আবারও বলছি, আমার কাছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের কনস্টিটিউশনটা আমার কাছে আছে, যেখানে সেকশন 13cc, সেকশন 32, সেকশন 21 স্পষ্ট লেখা আছে 2 বছর জেল এবং চাকরি চলে যাবে। আমি আবারও বলছি যে গান পয়েন্টে বিএলওদের নিয়ে কাজ করা, এই অভিজ্ঞতাটা আমার এবারের SIR-টাতেই হলো। 2002 এটা এমন ছিল না। এইটা শাসক করুক বা যে করুক, আমি এই অভিযোগের জায়গায় যাচ্ছি না, বা বিরোধী দলের নেতা যে কথাগুলো বলছে সেটাই যে সত্যি আমি সেটাও বলছি না। আমি আবারও বলছি, ভিডিওরা একটা ক্রুশিয়াল রোল প্লে করে। আমার কাছে স্পেসিফিক কিছু খবর আসছে, 2208টা, এই সংখ্যাটা আরো বাড়তে চলেছে, যেখানে মানুষ নাকি অমর, কেউ মারা যায়নি, কেউ ডিসপ্লেস হয়নি। হাউ ইট ইজ পসিবল? এই যে ভিডিওদের নামে অভিযোগ আসছে, ম্যাপিং আনম্যাপ করতে বলেছে, এইগুলো কিন্তু আমি আবারও বলছি, দেখুন এটা ভয়ানক খেলা খেলছে। কিন্তু ডিরেক্ট এক্সিকিউটিভ অর্ডার, ইসি এক্সিকিউটিভ অর্ডার প্লেস করেছে আন্ডার সেকশন 256, যেখানে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য এভরি স্টেট শ্যাল বি এক্সারসাইজ টু দেয়ার চিফ সেক্রেটারি। ফলে এটা যদি না মানে ভিডিওরা, দ্যাট ইজ সংবিধানকে পুরোপুরি ভায়োলেট করা। আচ্ছা, অনেক ধন্যবাদ ঝন্টুবাবু। ফলে খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজার একটা ক্ষেত্র খুলেই রইল এবং নির্বাচন কমিশনের পদক্ষেপের একটা বড় জায়গা রইল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।